আরে মোনা, তুমি এত জলদি চলে আসলে কিভাবে? হ্যাঁ চলে আসলাম, আসলে অনেক টায়ার্ড বুঝছো। আচ্ছা আমি ফ্রেশ হয়ে নিই। এই দাঁড়াও, এখন ওয়াশরুমে যাওয়ার দরকার নেই, পরে যেও। ফ্রেশ পরে হবো কেন? আমি অফিস থেকে আসছি, আমি টায়ার্ড, তো ওয়াশরুমে যাবো না? সর, আমি ওয়াশরুমে যেতে। ওই ওয়াশরুমের ট্যাপে একটু প্রবলেম হয়েছে বুঝছো, অনবরত পানি পড়তেছে। আমি মিস্ত্রিকে ফোন দিছি, সবকিছু ঠিক হোক তারপরে যেও। মানে পানির কলের সমস্যা বলতেছো? আর কিভাবে সমস্যা হবে? আমি সকালবেলা যখন গেলাম তখনও তো ইউজ করে গেলাম, সম্পূর্ণ ঠিক আছে। তাহলে প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, যদি প্রবলেম হয়ে থাকে আমি চেক করছি। আরে আমি বলছি তো প্রবলেম হয়েছে। আরে কিছুক্ষণ আগে আমি না শাওয়ারে গিয়েছিলাম বুঝছো, হঠাৎ করে দেখি যে কোনো কিছু ঠিকঠাক মতো কাজ করছে না, পানি পড়ছে না। এই কারণেই আমি মিস্ত্রিকে ফোন দিয়েছি আর ভাবলাম যে ওয়াশরুমে কেউ না যাক, এটাই বেটার হবে। তুমি এক কাজ করো, তুমি শুয়ে থাকো, মিস্ত্রি কাজ ঠিক করে দিয়ে যাক, তারপরে তুমি যেও। সাজিদ, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে তুমি চাচ্ছ না আমি ওয়াশরুমে যাই, কি এমন কিছু? আরে এটা এটা কেমন কথা? ওয়াশরুমে তুমি কেন যাবে না? আমাদের ওয়াশরুমে তুমি যাবে, এটা আমি কেন যাবো না? মানে এমন কি কিছু? ওয়াশরুমে অন্য কেউ লুকিয়েছে না? মানে আজকাল তো রিলসে অনেক ভিডিওস চোখের সামনে আসে, যে এরকম দেখা যায় হাজবেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ধরা খায় বউয়ের কাছে, তখন কি করে গার্লফ্রেন্ডকে ওয়াশরুমের মধ্যে লুকিয়ে রাখে। এমন নাকি? মানে এই ওয়াশরুমে কি আবার তোমার গার্লফ্রেন্ড লুকিয়ে আছে? আরে ছি 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 ছি, কি বলো তুমি এসব? আমার গার্লফ্রেন্ড কোত্থেকে আসবে? হ্যাঁ, আর আমাকে যে তুমি বিয়ে করছো এই চেহারা, এই তো আমার 7 জন্মের কপাল। আমার গার্লফ্রেন্ড থাকবে? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি তো শুধুমাত্র তোমাকে ভালোবাসি। এক্স্যাক্টলি, ঠিকই তো, তুমি তো আমাকে ভালোবাসো আর আমার জন্য তো তুমি জীবন দিয়ে দিতে পারো, সেখানে আর গার্লফ্রেন্ড কেনই বাসবে? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাকে ওয়াশরুমে যেতে দাও। আরে দাঁড়াও, বলছি তো ওয়াশরুমের প্রবলেম, কথা কেন শুনছো না তুমি আমার? ওয়াশরুমের পানিতে প্রবলেম নাকি ওয়াশরুমে তোমার প্রেমিকা লুকিয়ে আছে সেটা বড় প্রবলেম? কি সাজিদ, এই তোমার ট্যাপের কলে সমস্যা তাই না? হ্যাঁ দেখতে পাচ্ছি, আসলে অনেক সমস্যা। এই সমস্যার জন্য তো ওয়াশরুমে যাওয়া যাবে না, কারণ ওয়াশরুমে তো পানি পড়বে না, তাই না? মোরা ও হচ্ছে আমার যা। আই, বুঝিয়ে বলছি আবার? হ্যাঁ, কি বুঝাবা? কি বুঝাবা? নিজের চোখে যা দেখতেছি তারপরও তুমি আমাকে বুঝাবা? আর কোনো বুঝিয়ে লাভ নাই। হ্যাঁ, থ্যাংক গড আপন আপন আজকে যদি আমাকে না দেখাইতো যে ওয়াশরুমে তুমি তোমার গার্লফ্রেন্ডকে লুকিয়ে রাখছো, আমি তো বুঝতেই পারতাম, আমি তো ঠিকই ঠিকই তোমার কথা বিশ্বাস করে চলে যেতাম। তাহলে এগুলো করা হয়? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, কেন কেন আমি অফিসে গেলে তুমি একটাবার আমাকে ফোন দাও না? হ্যাঁ, একটাবার আমার খোঁজ দাও না? সবসময় আমিই তোমাকে কল করি, খোঁজ নিবি কি করে? কারণ এই সময়টা তো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বিজি থাকো, তাই না? হ্যাঁ, কিসের জন্য কিসের জন্য করছো তুমি এই কাজ? হ্যাঁ, আমি অফিসে জব করি কিসের জন্য? যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। আর তুমি কিনা আমি অফিসে জব করে কাজ করে স্যালারি এনে সেই স্যালারির টাকা দিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ড পালবে, তাই না? হ্যাঁ, কি ভাবছো এইভাবে চলতেই থাকবে আর ধরা পড়বে না? কথায় আছে না, হ্যাঁ, চোর 10 দিন চুরি করলো না, ঠিকই একদিন ধরা পড়ে। আর সেই দিনটা আজকে তোমার আসছে, তুমি আজকে ধরা পড়ে গেছো। মুনাম সরি, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। দেখো, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? মাফ করে দাও না ওকে। মানুষ মাত্রই ভুল না, মানুষ মাত্রই ভুল না। কারণ কি জানো? কারণ তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার, তাই না? আর এর জন্য তোমার মতো জানোয়ারকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করা হচ্ছে, তাই না? জাস্ট তুমি দেখো তোমার নামে আমি থানায় কি মামলা করি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বের হয়ে যাবে। তারপরে থানায় গিয়ে থেকো গার্লফ্রেন্ডের সাথে, খুব মজা করে, কেমন? আর এখন এনজয় করো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে। আর একটু পরে জাস্ট অপেক্ষা করো, পুলিশ আসতেছে। মুনা